তারই প্রশংসা করলাম আল্লাহর। কার করলাম? যিনি আমাদেরকে বানাইছে। যিনি আমাদেরকে কি করছে? বানাইছে। আমাদের খাওয়ায় কে? পালে কে? দেখভাল করে কে? পরিচালনা করে কে? আল্লাহ। তাহলে আমাদের কি আছে? কি আছে ভাই? কিছুই নেই। কিন্তু জিজ্ঞাসা করলে বাড়িটা কার? কই এটা আমার। বলে কি বলে না? এখনই তো বললো কিছুই নেই। আবার জিজ্ঞাসা করলে বাড়িটা কার? এটা আমার। জমিটা জিজ্ঞেস করলে জমিটা কার? জমিটা তো আমার। এই ইন্ডাস্ট্রিজ কার? এটা তো আমার। এই বিল্ডিং প্রাসাদ কার? এটা আমার। গার্মেন্টস কার? এটা আমার। বলে কি বলে না? বলেন। সকলেই বলেন। বলেন কি বলেন না? বলেন। তাহলে মাত্র বললেন কিছুই নেই, তা বলেন তা আমার। খটকা আছে কিনা বলেন? সাংঘর্ষিক আছে কিনা বলেন? প্রকৃতই আমাদের কিছুই নেই, এটা আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাসূলের প্রতি আমরা দিল থেকে দৌড়ো। যে মহামানব তৈরি না হলে আসমান জমিন কিছুই হতো না। আসমান জমিন কিছুই হতো না। এই জন্য সে বিশ্ব নবীর প্রতি আমরা দিল থেকে দিল ভরে একবার দৌড় করে নিই। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, যেহেতু আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম। আমি একটু তাফসীরমূলক আলোচনা করব। কি খুশি হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিমের মধ্যে ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মারহাবা কর। প্রথমে এই যে শব্দ লাগাইলেন হরফে মুশাব্বাহ ফাইল দিয়ে, ইন্না মানে অবশ্যই 100% গ্যারান্টি। সুবহানাল্লাহ কোন। আল্লাযী আল্লাযাইনি যারা ক্বালু বলতে পারলো। ক্বালু ব্যাপক কথা বলা হয়েছে, সকলের কথা বলা হয়েছে, এক বছর নয় বহু বছর। মারহাবা কোন। ক্বালু রাব্বুনাল্লাহ। বলেন তো আমাদের রব কে? জোরে কোন রব আমাদের কে? হাত তুলে বলেন রব আমাদের কে? রব আমাদের কয়জন? আঙ্গুল দেখেন কয়জন? আর একটু নারায়ণ দিকে কয়জন আমাদের রব? ওই যে যারা 5টা করে হাত তুলছে মানে 5 জন খোদা আছে। রব আমাদের কয়জন? নাম কি? জোরে কোন নাম কি? জোরে কোন নাম কি? আল্লাহ বুড়ো হয়ে গেছে, দুর্বল, কমজোর, মনে হয় পারে না। আমরা যা চাই হয়তো দিতে পারবে না। ভান্ডার হয়তো খালি হয়ে গেছে। আছে না খালি হয়ে গেছে? হাত নামান। তাহলে রব আমাদের কয়জন? কিন্তু পৃথিবীর মানুষদের কাছে রব কিন্তু একজনের কাছে একরকম। আছে না নাই? আওয়াজ দেওয়া লাগবে ভাই। এ যুবকরা সামনে আসো, তোমাদের আওয়াজ লাগবে। রব পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানে হলো হিন্দুরা। কারা? আমার সাথে কথা বলা লাগবে, মুরব্বী বসে থাকলে হবে না। আওয়াজ দেওয়া লাগবে। আমার সাথে কথোপকথন হলে দিল তাওয়াজ্জু কথাগুলো অন্তরের মধ্যে ঢুকবে। আর ভূতের মতো বসে থাকার এটা জায়গা না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবীর মধ্যে জান্নাত একটা আছে, যেই জায়গায় কোরআনের দর্শ চলে, যেই জায়গায় কোরআনের তাফসীর চলে, জিকির চলে, ওই জায়গাটা দুনিয়ার জায়গা হয় না, ওইটা জান্নাতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে। তাহলে জান্নাতের মধ্যে মানুষের অবস্থা কেমন হবে? ভূতের মতো, মোম এরকম। কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা যখন জান্নাত পেয়ে যাবে, দাহিকাতুম মুস্তাবশিরা, কোরআন কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কার মধ্যে বলছে দাহিকাতুম মুস্তাবশিরা। বান্দা কোন জান্নাত যখন পেয়ে যাবে কাহ কাহ করে আনন্দে হেসে দিবে। আল্লাহু আকবার। তাহলে জান্নাতের মধ্যে যারা ঢুকছেন এরা ভূতের মতো বসে থাকা যাবে? যেরকম যাবে। হাস্যোজ্জ্বল চেহারা রেখে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন নাকি? যদি ভূতের মতো থাকেন তাহলে আপনার কপাল পুড়বে। কপাল সূরা আল-নাবার মধ্যে আছে যারা জাহান্নামী হয়ে যাবে তাদের চেহারা কালো বর্ণের হয়ে যাবে, ভূতের মতো চেহারা নিয়ে মাথাটা নিচু করে থাকবে। আমরা কিন্তু এখন জান্নাতের বাগানে, এখন আমরা সকলেই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ।
বলেন হজ করেন আর হজ না করেন, এখন যে এই জান্নাতের বাগানে বসছেন, এখন আমরা জান্নাতের, আমাদের দল কয়টা? একটা। আমরা জান্নাতে মেহমান সন্দেহ আছে। এই জায়গায় এখনই যদি কেউ মরে যায়, মানুষটাকে আমরা খারাপ বলবো না ভালো বলবো? মৃত্যুটা খারাপ না ভালো? এক বাক্যে বলেন খারাপ না ভালো? কিন্তু পক্ষান্তরে যদি গুরুদাসপুর সিনেমা হলের মধ্যে যদি মরে, তাহলে লোকটা কেমন? দরকার। কিন্তু লোকটা হজ করছে, তারপরেও কোরআনওয়ালা আলেম, তারপরেও দরকার রোজাদার, তারপরে সিনেমা হলে মরছে। খুব ভালো মত না খারাপ? কি বলবে? কি বলবে ভাই? একবার কে বলবে? পরিস্থিতি যখন দেখা গেল, সিমটাও যখন দেখা গেল খারাপ জায়গায় মত, যতই জারিয়ালা টুপি আর যতই কিছু থাকে না কেন, জুব্বার জাব্বা যাই হোক না কেন, দূরের দাড়ি লম্বা হোক আর বড় হোক, টুপি লম্বা আর ছোট হোক, যাই হোক না কেন, সিনেমা হল আর গানের মঞ্চে আর ষষ্ঠরা যদি টিভি দেখতে দেখতে মনে লোকটা কি ভালো? গান বিনা হিসেবে জাহান্নামী, বিনা হিসেবে জাহান্নামী। বোঝা যায় ভালো জায়গা, জিকিরের জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। লোকটা নামাজ না পড়লে বলবে মসজিদে মারা গেছে। লোকটা ভালো রোজা না রাখলে কমপক্ষে বলবে সংসার ময়দানে জিকির করতে করতে মারা গেছে। সুবহানাল্লাহ। ঠিক না বলে? তাহলে এই জায়গায় আমরা বসে থাকবো, চুপচাপ নয়, হাস্য উজ্জ্বল জান্নাতি চেহারা নিয়ে। ঠিক না বলে? দাহিকাতুল মুস্তাবশিরা। এই দাহিকার তাফসীর হলো তিনটা। কয়টা? 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 হাসি হলো তিন কোয়ালিটির। হাসি কয় কোয়ালিটির? তিন কোয়ালিটির। দুইটা কোয়ালিটি সুন্নাহ, আর একটা হলো হারাম। একটা কি? একটা দুনিয়াতে কি হারাম। যেটা হারাম সেটা হলো জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। ওটা রিজার্ভ রাখছে, ওটা হাসতে পারবা না, ওইটা হাসবে জান্নাতে ঢুকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে থাকবো আনন্দ নিয়ে, হাস্য উজ্জ্বল নিয়ে। নাকি কোনো সমস্যা আছে? এখানে কষ্ট পাবে মুনাফিক আর কাফেররা। কারা? যারা মুনাফিক আর কাফেররা। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব, ও বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক না? ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য কারা কারা হাত লম্বা করে হাত হয়? মরতে আমরা সকলেই রাজি, নাকি? ভয় আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক না? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন বিদেশি শকুন আমার দেখে এসে, সেবার নামে বসলে দূরে মির্জাফরের বেশে। যারা গান ঠিক না? যারা গান ঠিক কি ঠিক না? কোথা থেকে কোন বিদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসতে জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাচতে না বুধু, ওদের করতে নাচতে হন, ওদের করতে নাচতে না বুধু, হতে হবে নির্ভয়।
বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মূর্তি আমরা সকলেই, কোন সমস্যা আছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে আমার রাহে যারা জীবন দেয়, কোরআনকে প্রতিষ্ঠিত করতে জীবন যারা দেয়, যারা আমার সম্মানকে অটুট রাখতে যারা জীবন দেয়, আমি রবের সম্মানকে যারা বজায় রাখতে জন্য রক্ত দেয়, জীবন দেয়, আমার নবীর সম্মানকে টিকিয়ে রাখার জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা অকাতরে জীবন দেয়, লা তাকুনু লা নফি, খবরদার বলা যাবে না আমওয়াত। আল্লাহু আকবার। মৃত্যু তোমরা বলবা এটা আমি সহ্য করি না, সুবহানাল্লাহ। মানুষ চলে গেলে আমরা কি বলি? মৃত্যু হয়েছে বলি কি বলি না? এই মৃত্যুটা শহীদদের জন্য অপমানজনক, সুবহানাল্লাহ। যার জন্য লা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা। মওত বলা যাবে না, মওত শহীদদের ব্যাপারে মওত বললে আমি এটা সহ্য করি না, তাদের অপমান বোধ মনে করি। তাদেরকে বলো জিন্দা বাল আহইয়া, তাদেরকে আমি হায়াত দেই, জীবন দেই, তাদেরকে জীবন দাও। লা তাশউরুন, কিন্তু কানার দল তোমরা দেখতে পারবে না। আল্লাহু আকবার। শহীদদের দেখার জন্য অন্তরে চোখ লাগে, কি লাগে? জোরে কন, জোরে কন। হায়াত যদি থাকে তাহলে রিজিক আছে না নাই? জোরে কন, নাকি আছে না নাই? রিজিক অবশ্যই আছে। কোরআন কারীমের অন্যত্রে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইনদা রাব্বিহিম ইরসাকুন। আমার জন্য, তার দুনিয়ার স্বার্থের জন্য নয়, ইসলামের স্বার্থের জন্য, নবীর স্বার্থের জন্য, আল্লাহর স্বার্থের জন্য যারা জীবন দেয়, ইনদা রিজকুহুম ইরসাকুন, হাজার হাজার আইটেমের খাবার তাদের কবরেই দিয়ে দেয়। এ ভাই সুবহানাল্লাহ বললেন না কেন? জোরে সুবহানাল্লাহ। যেই রিজিকের ব্যাপারে নবীদেরকে বলা হয় নাই, বলছে কথা কয় নাকি? বলছে কোন ওলিদের ব্যাপারে বলছে, আলেমদের ব্যাপারে বলছে। তুমি যদি দান চালক হও, তুমি যদি দিন মজুর হও, সাধারণ কৃষক হও, তুমি যে অল্প নামাজি যদি হও, যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠিতের জন্য, ইসলামকে বিজয় করার জন্য যদি জীবন দিয়ে দাও, তোমার ব্যাপারে বলা হয়েছে তাদের মৃত্যু বলা যাবে না। প্রথম নাম্বার সার্টিফিকেট, পুরস্কার, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা বলা, আমি হাজার প্রকারের খাবার তাদের কবরে বাজেট করে দেয়। কোরআনের কথা বিশ্বাস কার কার হয় না? আছে একটা পার্টি কিনা আছে? হ্যাঁ, কোরআন দি বলছে ইনদা রিজকুহুম, আমি রিজিক দেই তাদেরকে, সুবহানাল্লাহ। তাহলে রিজিক হলে হায়াত লাগবে, আর হায়াত থাকলে তার শরীরে রক্ত মাংস লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? শহীদদের ব্যাপারে বলা হয়েছে, তাই বলছি জান্নাতে যাবার সহজ পথে শহীদ হয়ে যাওয়া, সুবহানাল্লাহ। এর চাইতে আসান আর সহজ পথ নাই। তুমি জীবন দিয়ে দাও আর বিনিময়ে কবর থেকে খাওয়া শুরু করো, তুমি কত পারবা খাও, কোনো ইয়াত্তা নাই। সুবহানাল্লাহ। দেখুন আমার বন্ধুরা, আমার মনে পড়ে গেল সেই বিশ্বনবীর কথা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রথমেই তার রক্ত ঝরেছে কি ঝরে নাই? আওয়াজ দেওয়া লাগবে মুসলমান, ঝরছে কি ঝরে নাই? ঝরছে। কেমন ঝরছে? কেমন ঝরছে? 40 বছর যখন পার হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে সর্বপ্রথমে নাযিল করলেন কোনটা? আওয়াজ দেন সকলেই।
পিছনের লোকগুলো বলেন এটার নাম কি?